বিনা ব্যয়ে চক্ষু ছানি বাছাই শিবির। শ্রী সবুজের অভিযান এবং লায়ন্স ক্লাব অব বর্ধমানের যৌথ উদ্যোগে এদিন 11 জুন রবিবার বর্ধমান 1 ব্লকের অন্তর্গত মালকিতা নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে বিনা ব্যয়ে চক্ষু ছানি বাছাই শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে 117 জন গ্রামবাসীর চক্ষু ছানি পরীক্ষা করা হয় এবং 31 জন গ্রামবাসীর বিনা ব্যয়ে চক্ষু অপারেশন করানোর উদ্যোগ গ্রহণ করা হয়। শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে জানানো হয়, এই শিবিরের ব্যাপারে তারা স্থানীয় এলাকায় কামনাড়া, মালকিতা, গোপালবাটি, তেদরাল, খেতিয়া, খারজুলি, চামারদিঘি, বামনবাঁধা, ডিউরিয়া, মুঙ্গের, গোপালপাটি, নতুন গ্রাম, নবীননগর, বিজয়বাটি, শিবপুর এই গ্রামগুলিতে 8ই জুন এবং 10ই জুন এই দুদিন ধরে ব্যাপক মাইক প্রচার অভিযান চালানো হয়। আগামী 11 জুন রবিবার মালকিতা স্কুলে একটি বিনা ব্যয়ে চক্ষু ছানি বাছাই শিবির হতে চলেছে। লায়ন্স ক্লাবের পরিচালনায় এবং শ্রী সবুজের অভিযান এনজিওর উদ্যোগে আগামী 11 জুন রবিবার মালকিতা স্কুলে একটি বিনা ব্যয়ে চক্ষু ছানি বাছাই শিবির হতে চলেছে। আপনারা যারা বিনা ব্যয়ে চক্ষু অপারেশন করতে ইচ্ছুক তারা আগামী রবিবার সকাল 10টায় মালকিতা স্কুলে এসে নাম নথিভুক্ত করবেন। আগামী দিনেও এই ধরনের আরও শিবির করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার। শোনাবো উদ্যোক্তাদের পক্ষ থেকে কি জানানো হলো। আজকে কি প্রোগ্রাম আছে? আজ 11 জুন 2023 শ্রী সবুজের অভিযান নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এর পরিচালনায় এবং লায়ন্স ক্লাব অফ বর্ধমানের তত্ত্বাবধানে চক্ষু বাছাই, চক্ষু ছানি বাছাই শিবির আজকে হচ্ছে। আজকে 8-10টা গ্রামের মানুষ এখানে এসেছেন, দুস্থ গরিব শতাধিক মানুষ। তাদের আজকে আমরা 10:30 থেকে এই শিবির শুরু হয়েছে, আজ সারাদিন চলবে। যাদের ছানি ধরা পড়বে অনতিবিলম্বেই আমরা লায়ন্স ক্লাব অফ বর্ধমানে তাদেরকে ছানি অপারেশন করাবো, এটাই আমাদের মোটো। আমাদের যেটা শ্রী সবুজের অভিযানে আমরা যেদিন গঠিত হয়েছিল, আমরা যারা শোষিত, যারা নিপীড়িত, বঞ্চিত, অসহায়, মুমুক্ষু, হতদরিদ্র, গরিব মানুষের পাশে থাকার যে শপথ আমরা নিয়েছিলাম, আমরা এই প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলল, আমরা সেই কাজ করে চলেছি। আগামী দিনে এইরকম মানব প্রকল্পে মানব যে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ধরনের জনহিতকর শিবির আমরা আগামী দিনে আরো অনেক করব। আপনার পরিচয়? নিখিল কুমার খাঁ, সভাপতি, শ্রী সবুজের অভিযান এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আজ 7ই এপ্রিল রবিবার শ্রী সবুজের অভিযানের সদস্যদের অর্থানুকূল্যে আমরা এসেছি কামনাড়ার সংলগ্ন তেতলার গ্রামে। সেখানে আমরা শোষিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায়, বুভুক্ষু, হতদরিদ্র 30টি পরিবারের হাতে, দুস্থ মায়েদের হাতে আমরা শাড়ি তুলে দিলাম এবং 10টি চুড়িদার আমরা এখানে তুলে দিলাম। আমাদের এখানে এসে এই তেতলার গ্রামের সমস্ত মানুষের এই রমজান মাসের 27তম দিনে যে সমস্ত মানুষ হাজির ছিলেন তাদের আনন্দ এবং তাদের যে প্রশংসা পেয়ে আমরা সত্যি আপ্লুত। আগামী দিনে এই কাজটাকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আপনার পরিচয়? নিখিল কুমার খাঁ, সভাপতি, শ্রী সবুজের অভিযান এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতার পদযাত্রা অনুষ্ঠিত হলো বর্ধমান শহরে। পরিবেশ সচেতনতার লক্ষ্য নিয়ে বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি থেকে রাজ কলেজ মোড় পর্যন্ত র্যালি করল ইকরা ইন্টারন্যাশনাল স্কুল। এই সচেতনতার র্যালির সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন শ্রী সবুজের অভিযান। প্রতিনিয়ত বৃক্ষছেদনের ফলে বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ন, এক প্রকার ধ্বংসের মুখে প্রকৃতি। তাই পরিবেশকে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বর্ধমান শহরের ঐতিহ্যমণ্ডিত ইকরা ইন্টারন্যাশনাল স্কুল প্রতিনিয়ত সকলকে সচেতনতার বার্তা দিচ্ছে।
এই সচেতনতার র্যালিতে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন সাহিত্যিক ডক্টর রমজান আলী, তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার খান, প্রাক্তন পুলিশ অফিসার মোহাম্মদ আক্কাস আলী, ওসমান গনি, বট মুন্সি নামে খ্যাত মুন্সি সুফি আলম এবং সংস্থার সম্পাদক মোহাম্মদ আসিফ সহ অন্যান্যরা। আজকে ইকরা ইন্টারন্যাশনাল এবং শ্রী সবুজের উদ্যোগে আজকে ইকরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এবং শ্রী সবুজের আজকের এই বিষয়ে বিশ্ব পরিবেশ দিবসকেই আমরা আজ ইকরা ইন্টারন্যাশনাল স্কুল তার এবং শ্রী সবুজের অভিযানের যৌথ উদ্যোগে আমরা সামাজিক সচেতনতার জন্য পদক্ষেপ, আমাদের এই যে হাঁটা, এটাতে আমাদের লক্ষ্য হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের যে কুফল সেটা মানুষকে সচেতন করা, পাশাপাশি গাছ লাগানো এবং অন্যান্য যেগুলো জল সংরক্ষণ এবং আর্লি চাইল্ড ম্যারেজ, এই সমস্ত যে বিভিন্ন রকম সমাজের কুসংস্কারগুলো আছে সেগুলোর সম্বন্ধে সাধারণ মানুষকে অবগত করা এবং পড়াশোনার পাশাপাশি আমাদের এই ছাত্রছাত্রীদের মনে যে তাদেরকে একটা ওয়েল বিইং হওয়ার জন্য, তারা একটা আইডিয়াল সিটিজেন হওয়ার জন্য যা যা গুণ দরকার সেগুলোকে আমরা তাদেরকে এনকারেজ করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের এবছর আমাদের দুঃসহ গরম, প্রখর দাবদাহ, এইটা গাছ লাগানোর যে বিশাল প্রয়োজনীয়তা রয়েছে এবং ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান এই কর্মসূচিটাকে প্রত্যেকটা মানুষের মাঝখানে পৌঁছে দিতে ইকরা ইন্টারন্যাশনাল স্কুল এবং শ্রী সবুজের অভিযানের এই যৌথ উদ্যোগ। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে বিগত কয়েক বছরে এত উষ্ণায়ন বেড়ে গেছে, যার ফলে মানুষের একটা প্রচার এবং প্রসারের দরকার। ইকরা ইন্টারন্যাশনাল স্কুল মনে করেছিল, বিগত দিনেও করা হয়েছে, যে কোনো শিক্ষাই প্রসার ঘটায়। আমরা শিক্ষা না চেতনা, চেতনা ঘটায় বিপ্লব, এই কথাকে মাথায় রেখে আমরা ছাত্রছাত্রীদেরকে সামনে নিয়ে একটা বিপ্লব ঘটাতে চাইছি যে আজকের এই পদযাত্রা থেকে সমস্ত দিকে প্রচার আসুক যে ভিক্ষা নিয়ে একমাত্র উষ্ণায়নকে কমাতে পারে। এই দাবিকে সামনে রেখে কেশবগঞ্জ চটি থেকে আমরা এই বর্ধমান স্টেশন পর্যন্ত একটা র্যালি করছি, যাতে মানুষকে আমরা সজাগ করতে পারি যে বৃক্ষায়ন করতে হবে, বৃক্ষরোপণ না করলে এই উষ্ণায়ন কমানো সম্ভব নয়। ঠিক তেমনই জল সংরক্ষণ করতে হবে, কারণ আপনারা লক্ষ্য করে দেখেছেন পানীয় জলে যে হাহাকার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে, সেটাও আগামী দিনে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা বর্ধমানে অনুভব হচ্ছে এবং আগামী দিনে যাতে সংকট কাটাতে পারি সেই জন্যই আমরা বৃক্ষরোপণ এবং বৃষ্টির জল সংরক্ষণের দাবিতে আজকের পদযাত্রা করছি। আপনার নাম পরিচয়? সৈয়দ আরজাদ হোসেন। আজকে আমাদের ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে এবং অন্যান্য আরও এনজিওগুলোর সহযোগিতায়, যেমন শ্রী সবুজের অভিযান, এনাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা পরিবেশ দিবস উপলক্ষে একটা মিছিল পদযাত্রা আয়োজন করেছি। এই পদযাত্রাতে স্কুলের কচিকাঁচা ছেলেমেয়েরা সহ সমাজের বিশিষ্ট মানুষজন পা মিলিয়েছেন। আমরা চাই প্রত্যেক মানুষ পরিবেশ সচেতন হোক, তারা এই উষ্ণায়নের সময় এত উত্তপ্ত পৃথিবী একে ঠান্ডা করার জন্য প্রত্যেকে দায়িত্ব নিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান, পরিবেশের দূষণ কমাতে সমস্ত শ্রেণীর মানুষ এগিয়ে আসুন, এটা আমাদের কাম্য। এই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এই মিছিল, এই পদযাত্রার আয়োজন করেছি ইকরা ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে। এই স্কুল বিগত 14 বছর ধরে কাজ করে চলেছে, বিভিন্ন সচেতনামূলক কাজ, সমাজ সেবামূলক কাজ করে। আমরা চাই সমাজ ও প্রত্যক্ষভাবে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিটা মানুষ এগিয়ে আসুন,
গাছ লাগান, পরিবেশ বাঁচান। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ওমর ফারুক সিদ্দিকী। আমি ইকরা ইন্টারন্যাশনাল স্কুল চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি, ফাউন্ডার সেক্রেটারি। আমরা আমাদের উদ্যোগের দ্বারায় সমাজের বিশিষ্ট মানুষজনের সহযোগিতায় এই কাজকে ত্বরান্বিত করে চলেছি পৃথিবীকে আরও সুন্দর করার জন্য।